বর্তমানে মার্কেটে যত কিছু কিনতে যান প্রত্যেকটার প্রাইস শেষে 99, অর্থাৎ আপনি যদি একটা জামা কিনতে যান, যদি সেই জামাটার প্রাইস থাকে 400 টাকা, কিন্তু তার 1 টাকা মূল্য কমিয়ে রাখা হয় 399 টাকা। একটা প্যান্ট কিনতে গেলেও সেম, অর্থাৎ তার বাজেট যদি 800 টাকা থাকে, তাহলে তার দাম কমিয়ে 1 টাকা কমিয়ে রাখা হয় 799 টাকা। এইভাবে প্রত্যেকটা জিনিসের মূল্য কেন 1 টাকা কম রাখা হয়, এর রিজনটা কি আমরা অনেকেই জানি না কারণটা। আজকে সেই নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা দেখুন, ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। মেন যেটা রিজন হচ্ছে, অর্থাৎ আপনি যে কোনো যে কোনো জিনিস পারচেস করতে যাবেন, তার যেটা মূল্যটা 1 টাকা কম থাকার কারণ, এটা মানে কোম্পানিগুলো আছে সেগুলো নিজের ফায়দার জন্য এগুলো টেকনিক লাগানো। অর্থাৎ আপনার বাজেট যদি হয় 1000 টাকা, মানে আপনার বাজেট ধরুন 1000 টাকা, কিন্তু কোনো কিছু আপনি দেখলেন যে সেই জিনিসটার মূল্য রয়েছে 1099 টাকা, অর্থাৎ সেটার মূল্য 1099 টাকা, কিন্তু আপনার যে 99 টাকা মূল্য, সেই 99 টাকা আপনার মাথায় আর খেলবে না যে সেটার মূল্য তো 1000 টাকার মধ্যেই তো পড়ে যাচ্ছে, 99 টাকাটা কি, অর্থাৎ বাজেটটা আমার 1000-এর মধ্যে পড়ে যাচ্ছে, 100টা কি। তো সেই আপনার মানে বাজেটটা এইভাবে কাজে লাগিয়ে যে আপনি 1000 টাকা সংগ্রহ করে কোনো রকমে সেই মালটা নিতে পারবেন। আরও যদি সহজ ভাষায় বলি, ধরুন একটা কোনো জিনিসের মূল্য 500 টাকা, কিন্তু আপনার কাছে বাজেট রয়েছে 400 টাকা। যখন সেটার মূল্য 500 টাকা থেকে কমিয়ে 499 টাকা করে মানে হয়ে গেল, তখন আপনার যে ডান দিককার প্রাইসটা মনে থাকবে না, অর্থাৎ যে 499 টাকা মানে 400 ঘরে তো পড়ে গেল, 99 টাকা কি আছে, খুব কম মানুষ 500 টাকা ধরে, কিন্তু বেশিরভাগ মানুষ সেই 499 টাকায় ধরবে। এইভাবে কোম্পানি ফায়দা করে সেখান থেকে যেন আপনি সেই জিনিসটা পারচেস করতে পারেন, আপনার বাজেটের মধ্যে যেন হয়ে যায়, এইভাবে কোম্পানি ফায়দা করে 1 টাকা কম রেখে যেন আপনি তার মানে জিনিসটা প্রোডাক্টটা কিনেন, এই জন্য 1 টাকা কম রাখা হয়। তাছাড়া আরেকটা বড় মেন রিজন যেটা হয়েছে, এর সাহায্যে বিশাল বড় ব্ল্যাক মানি হয়। খাস করে আমি যদি রিটেলারদের ক্ষেত্রে ধরি, ফোন রিটেলার ক্ষেত্রে, তাদের কাছে যদি রিচার্জ করতে যান, তাহলে 399 টাকা যদি রিচার্জ করেন, আপনি বলবেন আপনার স্ট্যাটাসে লাগবে বলে যে 1 টাকা আর কিনবো, 1 টাকা ছেড়ে দেন, 1 টাকা ছেড়ে দিলেন। এইভাবে 1 টাকা করে ছাড়তে ছাড়তে যদি 100টা লোক রিচার্জ করে 100 টাকা যদি ছাড়ে, তাহলে তো তার এক্সট্রা 100 টাকা লাভ হয়ে গেল। এখান থেকে তো সেটা ব্ল্যাক মানি, কারণ সেটা কোনো আপনার ট্যাক্সও দিবে না, সে কোনো রকম খাতায় লেখা হলো না, কোনো কিছু হলো না, সেটা এক্সট্রাভাবে সে পেয়ে নিল। উদাহরণ হিসাবে যদি আপনি কোনো শপিং মল ধরেন কোনো একটা কোম্পানির শপিং মহলে 100টা আছে পুরো ভারতবর্ষে, সেই 100টা শপিং মল যদি থাকে এবং প্রত্যেকটা শপিং মলে প্রত্যেক দিন একটা মানে 100 টাকার লোক 100 টাকা করে ছেড়ে আসে, তাহলে 100টা শপিং মলে যদি 100 টাকা করে ছেড়ে আসে, তাহলে কত হচ্ছে 10,000 টাকা। তাহলে 10,000 টাকা যদি তার পার ডে লাভের হার, এটা তো ব্লক মানি, এটাতে তাকে কোনো ট্যাক্সও দিতে হবে না। তাহলে এর থেকে আর বড় মানে আর ক্ষতি কী হতে পারে, এটা তো আপনারই ক্ষতি। তাই জন্য বলি, যেখানে শপিং মলে যান, এর থেকে বাঁচার উপায়, আপনার 1 টাকাটা যে আছে সেই 1 টাকাটা আপনি নিন, সেটা আপনার হক আছে, আপনি সেই 1 টাকাটা নিয়ে রাস্তায় যেতে যেতে ভিখারিকে দিন বা আপনার অন্য কাজে লাগান। অর্থাৎ বাসের ক্ষেত্রে অনেক সময় 1 টাকার প্রয়োজন হয়, সেই 1 টাকাটা সেইখানে কাজে লাগান। তাছাড়া এখনও 1 টাকার বালা শ্যাম্পু পাওয়া যায়, সেই দিকে আপনি কাজে লাগান। 1 টাকার মূল্য অনেক, 1 টাকায় তো পুরো ভারতবর্ষটা চলছে। তাছাড়া এটা যদি না পারেন, তাহলে ডিজিটাল ব্যবহার করুন। বর্তমানে ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল কার্ড ব্যবহার করুন। প্রায় প্রত্যেক জায়গায় বর্তমানে ডিজিটাল হয়ে গেছে, অর্থাৎ যেটা নির্দিষ্ট প্রাইস, অর্থাৎ যদি 599 টাকা থাকে, তাহলে সেখানে আপনি 599 টাকায় দিতে পারবেন সেই ডিজিটাল কার্ডের মাধ্যমে। তাই জন্য ডিজিটাল কার্ড ব্যবহার করুন, নাহলে 1 টাকাটা আপনি সেখান থেকে ফেরত নিন, 1 টাকাটা দিবেন না। আর 1 টাকাটা দিলেই সেটা ব্ল্যাক মানিতে চলে গেল। আশা করি বুঝতে পেরেছেন যে কেন তারা 1 টাকা প্রাইসটা কম রাখে, মানুষের মাইন্ডটাকে কিভাবে ওয়াশ করে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে।